আপনারা যারা অস্ট্রেলিয়ার টি-20 ওয়ার্ল্ড কাপের টিকিট কেটেছেন বা অস্ট্রেলিয়াতে টি-20 ওয়ার্ল্ড কাপের খেলা দেখার কথা ভাবছেন, তারা অনেকেই আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করছেন যে কবে অস্ট্রেলিয়াতে এই ভিজিট ভিসার জন্য বা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা দেখার জন্য ভিসা নেয়ার জন্য আবেদন করার শেষ সময় কবে, বা কবের মধ্যে আমাকে অবশ্যই আবেদন করতে হবে, বা আমি কি এখনও অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবো কি না, বা কেউ বলছেন কতদিনের জন্য ভিসা দিবে, এটা কি মাল্টিপল না সিঙ্গেল এন্ট্রি, ভিসা ফিটা কত হবে, কি আপনাদের রিকোয়ারমেন্টস বা কি যোগ্যতা থাকলে আমি এই অস্ট্রেলিয়া ভিসার জন্য আবেদন করতে পারবো, তাদের জন্য আজকে একদম অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে ডিটেলস ইনফরমেশান শেয়ার করব, যাতে আপনারা একদম ক্লিয়ার ধারণা পান যে কত দিনে এই অস্ট্রেলিয়ার ভিসাটা প্রসেস করতে এখন কতদিন সময় নিচ্ছে, বা অস্ট্রেলিয়ার ভিসা ফি কত, এইটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এই টোটাল জিনিসটা আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি এম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত আমাদের কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা বা সাবক্লাস 600। আপনারা এটা হয়তো অনেকেই জানেন যে এই ক্যাটাগরিটা হচ্ছে সাবক্লাস 600, কিন্তু এই সাবক্লাস 600 আন্ডারে আবার বেশ কয়েকটা স্ট্রিম আছে। তো আপনার এই ভিসাটা কোন স্ট্রিমের মধ্যে পড়ে সেটা প্রথমে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো চলুন আমরা দেখি যে এই সাবক্লাস 600-এর আন্ডারে কোন স্ট্রিম আছে। আসলাম অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট imi.homeaffairs.com। এখানে গিয়ে সাবক্লাস 600 দিয়ে আপনারা যদি সার্চ দেন তাহলে দেখেন অনেক কিছু চলে আসবে। এখানে এক নাম্বার আছে বিজনেস ভিজিটর স্ট্রিম, এটাও একটা সাবক্লাস 600-এর আন্ডারে। এরপরে আছে স্পন্সার্ড ফ্যামিলি স্ট্রিম, এটাও সাবক্লাস 600। ট্যুরিস্ট স্ট্রিম অ্যাপ্লাই ইন অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়ার ভেতর থেকে আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেটাও সাবক্লাস 600। আর হচ্ছে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার স্ট্রিম, এরপরে আছে অ্যাপ্রুভ ডেস্টিনেশন স্ট্যাটাস স্ট্রিম, আর ফাইনালি আছে ট্যুরিস্ট স্ট্রিম অ্যাপ্লাই আউটসাইড অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়ার বাইরে থেকে ট্যুরিস্ট স্ট্রিমে যেই অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে এই সাবক্লাস 600, বা আপনারা যারা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য টিকিট কেটেছেন তাদের জন্য এটা হচ্ছে। তো এখানে যদি আপনারা ঢুকেন, এই যে দেখেন এই পেজটাতে চলে আসলে আপনারা এই ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই আউটসাইড অস্ট্রেলিয়ার ডিটেলস ইনফরমেশন পাবেন। এখানে প্রথমে একটা ওভারভিউ আছে। ওভারভিউতে কি আছে, স্টে, কস্ট, প্রসেসিং টাইম, যেটা নিয়ে আপনারা মানে সবচেয়ে বেশি প্রশ্ন করেন। এখানে 25% অ্যাপ্লিকেশন লেস দেন 1 ডে, একদিনের মধ্যেও আপনার ভিসাটা প্রসেস হতে পারে। এরপর আছে 50% অ্যাপ্লিকেশন 6 days, 75% অ্যাপ্লিকেশন 26 days, আর 90% অ্যাপ্লিকেশন হচ্ছে 37 days, অর্থাৎ ম্যাক্সিমাম 37 days লাগার কথা এই ভিসাটার ডিসিশন আসার জন্য। তো এক্ষেত্রে কোভিড-19 প্যান্ডামিকের কারণে কিছু ডিলে হতে পারে, নিচে তারা বলে দিয়েছে। এরপর দেখেন উইথ দিস ভিসা ইউ ক্যান, অর্থাৎ এই ভিসাতে আপনারা কি করতে পারবেন, ভিজিট ফ্যামিলি অর ফ্রেন্ডস, বি হেয়ার অ্যাজ এ টুরিস্ট, ফর এ ক্রুজ, অর ফর পারপাস আদার দেন বিজনেস অর মেডিকেল ট্রিটমেন্ট, মানে মেডিকেল ট্রিটমেন্ট এবং বিজনেস ছাড়া সবকিছু আপনি করতে পারবেন এই ভিসাটার মাধ্যমে, কিন্তু জব করতে পারবেন না। এরপরে আছে ইউ মাস্ট intended to come to Australia to visit only, have enough money for your stay in Australia, not work in Australia, you must outside Australia when you apply and when the decide your visa, মানে আপনার যখন অ্যাপ্লাই করবেন বা যখন আপনার ভিসা ডিসিশনটা দিবে তখন অবশ্যই আপনার অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে, আপনার অবশ্যই ভিজিটের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া আসতে হবে এবং আপনার সাফিসিয়েন্ট মানি থাকতে হবে, কি আপনি অস্ট্রেলিয়াতে কোনো রকম কোনো ওয়ার্ক করতে পারবেন না।
এরপরে দেখেন এই যে উপরে গেলে এখানে এলিজিবিলিটি আছে, স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আছে। আমরা একটু প্রথমে এলিজিবিলিটিটা দেখব। এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, প্রথমে হচ্ছে হেলথ রিকোয়ারমেন্ট, আপনারা ওখানে একটু ক্লিক করে দেখে নেবেন। আপনাদেরকে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে বেসিক কিছু হেলথ রিকোয়ারমেন্ট আছে, ক্যারেক্টার রিকোয়ারমেন্ট আছে, তারপরে পে ইয়োর ডেবিট টু অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, অর্থাৎ অস্ট্রেলিয়া গভর্নমেন্টের কোনো ফি পেমেন্ট করা যদি আপনাদের বাকি থাকে তাহলে সেটা অবশ্যই আপনাকে করতে হবে। হ্যাভ এনাফ মানি, অবশ্যই আপনাকে সাপোর্ট দেওয়ার মতো এনাফ মানি থাকতে হবে। বি এ জেনুইন ভিজিটর আর বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড, বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড হচ্ছে 18 ইয়ার্স বিলো হলে আপনি কিছুতেই এই ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এরপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ, জাস্ট আপনি খুব সিম্পল কয়েকটা স্টেপ, কিছু স্টেপস ফলো করে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। প্রথম হচ্ছে বিফোর ইউ অ্যাপ্লাই, আপনি অ্যাপ্লাই করার পূর্বে কি করতে হবে? আপনার অ্যাপ্লাই করার পূর্বে আপনার পাসপোর্ট, আপনার অর্গানিক হেলথ এক্সামিনেশন, আর হচ্ছে গেট হেল্প উইথ ইয়োর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনার কিছু ইনফরমেশন গ্যাদার করতে হবে। এরপরে গ্যাদার ইয়োর ডকুমেন্ট, স্টেপ 2 তে আছে, অর্থাৎ আপনার এই ভিসার জন্য আবেদন করার জন্য রিলেটেড ডকুমেন্ট গুলা নিতে হবে বা গ্যাদার করতে হবে। এরপর নাম্বার 3 অ্যাপ্লাই ফর দ্য ভিসা, ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এইটা আপনি অবশ্যই অনলাইনে করবেন। এই যে অনলাইনে ভিসার জন্য করতে কি করতে হবে? আপনার এই ইমি অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, অ্যাটাচ অল ডকুমেন্ট করতে হবে। এরপরে সাবমিট ফ্যামিলি অ্যাপ্লিকেশনস টুগেদার, পে অ্যাপ্লিকেশন ফি, এটা অনলাইনে করতে হবে। আফটার ইউ অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার পরে কি হবে? উই উইল লেট ইউ নো হোয়েন উই হ্যাভ রিসিভড ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্ট। there are other things you need to know and might need to know, অর্থাৎ যা আপনাকে জানতে হবে এর পরবর্তী তারা অবশ্যই অ্যাপ্লাই করার পরে তারা একটা রিসিপ্ট আপনাকে মেইল দিবে এবং পরবর্তীতে যে কোনো কিছু ইনফরমেশন আপনার জানতে হবে সেগুলো আপনাকে মেইলের মাধ্যমে ইনফর্ম করবে। এরপরে ফাইনালি ভিসা আউটকাম, অর্থাৎ আপনার ভিসাটা চলে আসবে। ভিসার মধ্যে একটা ভিসা গ্রান্ট নাম্বার থাকবে আর দ্য ডেট অফ ইয়োর ভিজিট স্টার্টেড এটাও থাকবে, ইয়োর ভিসা কন্ডিশনস গুলা ওখানে থাকবে। তো এই হচ্ছে সিম্পল কিছু স্টেপস ফলো করে আপনারা ওই অস্ট্রেলিয়া ভিসার জন্য আবেদন করে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আশা করি এই ভিডিও থেকে আপনারা সরাসরি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে জেনে গেলেন কি কি রিকোয়ারমেন্ট, কবে আবেদন করবেন, কবে আবেদন করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে, বা আপনার এই ভিসার মেয়াদটা কতদিন থাকবে, ভিসা ফি কত, ডিটেলস ইনফরমেশান জেনে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।